যে কোনো নিরামিষ দিনে আলু বেগুন আর বড়ি দিয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি বেগুনটাকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা আলু নিয়েছি বড়ি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপির জন্য একটা মশলা করে নিচ্ছি, আর এই মশলা দিয়ে রান্না করলে সত্যি দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম এখানে আমি রাঁধুনি হাফ চামচ, দিয়ে দিচ্ছি কালো সর্ষে হাফ চামচ, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে হাফ চামচ, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর এখন আমি এটা বেটে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি আদা। তো হাফ ইঞ্চি পরিমাণে আমি আদা দিচ্ছি। আদাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা করে নেব। যেহেতু এটা সাবেকি রান্না, মা ঠাকুমারা এইভাবে রান্না করতেন শিলপাটায় মশলাটা করে। তো এইভাবে যদি রান্না করেন শিলপাটায় মশলাটা বেটে রান্না করলে সত্যি মশলার স্বাদটা দুর্দান্ত লাগে, তার সঙ্গে রেসিপিটাও তো খুব সুন্দর লাগে। তো বন্ধুরা আপনারা চাইলে এটা মিক্সিং জারে পেস্ট করে নিতে পারেন, তবে এই রান্নাটা করার জন্য অবশ্যই শিলপাটায় একবার হলেও মশলাটা করে রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগে। আর দেখুন বন্ধুরা, মশলাটার একটা মিহি পেস্ট করে নিচ্ছি, আর আমার মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি মশলাটা তুলে নিচ্ছি। আর রাঁধুনি দিয়ে রান্না করলে সত্যি অসাধারণ লাগে এই রেসিপিটা। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। আর এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। তো বন্ধুরা দেখুন, বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এতে করে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে, আর বড়িগুলো লাল লাল করে ভাজলে সত্যি দুর্দান্ত লাগে। তো বন্ধুরা বড়ি ভাজা হয়ে গেছে, আর ওই বড়ি ভাজার তেলে এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, মানে এই আলুটা ভাজার জন্যে। তো বন্ধুরা দেখুন, লবণ হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর আলুটা একটু লাল লাল করে ভেজে রান্না করলে সত্যি রেসিপির স্বাদটা দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন, এখন আমি ঢাকনা চাপা দিয়ে আলুটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, ঢাকনা চাপা দিয়েছিলাম, আর এখন আমি আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলুটা একটু বেশি লাল হয়ে গেছে। তো আপনারা আপনাদের পছন্দের মতো কালার করে আলুটা ভেজে নিতে পারেন। আলুটা এখন আমি তুলে নিলাম। এরপরে দেখুন বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন। তো বেগুনটা আমি একেবারে হাই ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেব। বেগুন কিন্তু এখানে বেশি ভেজে নিলে গলে যাবে, যখন রান্নাটা হবে তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। আমি হাই ফ্লেমে রেখে 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নিলাম। তো দেখুন, এখানে আমি লবণ টবণ কিছু দিইনি। তো এরপরে আমি বেগুনটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম করে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এরপর ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এখানে ছোট সাইজের একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, টমেটো কিন্তু অনেকটা গলে গেছে, আর এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব। তো এখন আমি খুন্তি দিয়ে টমেটোটাকে একটু ঘেঁটে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটি সত্যি দুর্দান্ত লাগে, যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা রান্না করে খেতে পারেন। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম, আর এই রেসিপিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা মশলাগুলো দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই মশলা দিয়ে রান্না করলে সত্যি দুর্দান্ত লাগে। তবে হ্যাঁ, এতে কিন্তু এই মশলাটা বেশিক্ষণ কষানো যাবে না, যেহেতু সর্ষে দেওয়া আছে। তো যাই হোক, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এরপরে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেগুনটা দিয়েও আমি বেশিক্ষণ এটা কষাবো না, আর বেগুনটা যেহেতু ঘেঁটে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণে জল। তো সঠিক পরিমাণে এখানে জলটা দিতে হবে, যেহেতু বড়িটা দেওয়া আছে, বড়িটা কিন্তু ঝোলটা টেনে নেবে, তার জন্য একটু বেশি পরিমাণে আমি জলটা দিলাম। তো জলটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো লবণটা দিয়ে এখন আমি ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আর এখন আমি এটা রান্না করে নেব।
ঢাকনা চাপা দিয়ে। তো দেখুন এখানে আমি 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। তো বন্ধুরা বড়িটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। আর এই বড়িগুলো দিয়ে এখন আবারও আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব আরও 3 মিনিটের মতো। তো বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর ঝোলটা এইভাবেই থাকবে। এটা খুব একটা বেশি ঝোলও রাখবো না, আর এটা শুকনোও করবো না, মাখো মাখো থাকবে। দিয়ে দিচ্ছি নামানোর আগে একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। খুবই সুন্দর লাগে এই রকম করে যদি এই রেসিপিটা বানান, দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন মশলাগুলো দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে আমি রেখে দিলাম। এবার দেখুন গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। আর দেখুন রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই রেসিপি কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের।